এল ক্লাসিকোর উত্তাপ মানেই নাটক, গতি আর শেষ মুহূর্তের রোমাঞ্চ। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সেই চিরচেনা দৃশ্যই আবার ফিরল। শেষ পর্যন্ত রাফিনহার জোড়া গোলের নৈপুণ্যে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। নাটকীয় এই জয়ের সুপার কাপ ইতিহাসে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল কাতালান ক্লাবটি। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালের ম্যাচে ভাগ্য নির্ধারণ হয় ৭৩তম মিনিটে। রাফিনহার শট নেওয়ার সময় পা হড়কে গেলেও বল রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক বদলায়। বিভ্রান্ত হয়ে পড়েন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এভাবে জয়ের গোলটি পায় বার্সেলোনা। ম্যাচ শেষে আবেগে আপ্লুত রাফিনহা বলেন, আমরা মাঠে আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। এমন একটি জয় আমাদের খুবই দরকার ছিল। শেষ বাঁশির বাজার পর নিজেকে ধরে রাখতে পারিনি। ম্যাচের প্রথমার্ধের শেষ সময়টুকু ছিল পুরোপুরি নাটকীয়। যোগ করার সময়ে একের পর এক ৩টি গোল হয়, ২টি রিয়ালের, একটি বার্সেলোনার। ৩৬তম মিনিটে দ্রুত আক্রমণ থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেয় রাফিনহা। তবে বিরতির ঠিক আগেই দুর্দান্ত একক নৈপুণ্যে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। প্রায় ২ মাস গোল না পাওয়ায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২ ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান। ভিনিসিয়াসের গোলের ২ মিনিট পরই রবার্ট লেভানদস্কির গোলে আবার এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গনজালো গার্সিয়ার গোল করলে ২-২ সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক ফুটবল খেললেও ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বার্সেলোনার হাতে চলে আসে। শেষ পর্যন্ত রাফিনহার ভাগ্য সহায়ক গোলে পার্থক্য গড়ে ওঠে। যোগ করার সময় ফ্র্যাঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখলেও জয় ধরে রাখতে কোনো সমস্যা হয়নি কাতালানদের। ৭৬ মিনিটে বদলি হিসাবে নামেন কিলিয়ান এমবাপ্পে। হাঁটুর চোটের কারণে ফাইনাল খেলতে না পারা ফরাসি তারকা শেষ দিকে কিছুটা চাপ তৈরি করলেও সমতায় ফেরাতে পারেননি। ইনজুরি কাটিয়ে মাঠে নামলেও প্রভাব রাখতে ব্যর্থ হন তিনি। এই জয়ের স্প্যানিশ সুপার কাপে ১৬তম শিরোপা জিতল বার্সেলোনা, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। রিয়াল মাদ্রিদ আছে ১৩ শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে। উল্লেখযোগ্যভাবে টানা ৮ মৌসুম পর লিগ চ্যাম্পিয়ন হিসেবে সুপার কাপ জেতা প্রথম দল হলো বার্সেলোনা। পাশাপাশি ২০১০ থেকে ২০১২ সালের পর প্রথমবার কোনো দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তিও গড়ল তারা। ট্রফি হাতে তোলা ডিফেন্ডার রোনাল্ডো আরাউজো, যিনি ব্যক্তিগত কারণে নভেম্বরের পর এই প্রথম শিরোপা জয়ের আনন্দে ফিরলেন মাঠে। ম্যাচের শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, এটা মাত্র একটি ম্যাচ, একটি প্রতিযোগিতা, আর আমাদের মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। যত দ্রুত সম্ভব এই ফল ভুলে সামনে তাকাতে হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজান জানিয়েছেন, ২০২৭ সালের সুপার কাপ ফাইনাল হতে পারে কাতার বা কুয়েতে। সৌদি আরব এশিয়ান কাপ আয়োজন করায় ওই বছর সেখানে ফাইনাল হচ্ছে না। তবে ২০২৮ সাল থেকে অন্তত ২০৩০ সাল পর্যন্ত আবার সৌদিতে ফিরবে এই প্রতিযোগিতা। এদিকে লা লিগায় ১৯ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদকে চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এল ক্লাসিকোর এই জয়ের প্রভাব যে শুধু ট্রফিতেই নয়, লিগের আত্মবিশ্বাসেও বড় ভূমিকা রাখবে তা বলাই যায়।